প্রতিদিন ইফতারিতে বিভিন্ন রকমের আইটেমের ভাজাপুরি বানায়। আজ না হয় বাঙালির পুরনো দিনের ঐতিহ্যবাহী গমের আটার রুটি বানাই নিলাম। এখানে আমি কিছু পরিমাণ আটা নিয়ে লবণ দিয়ে মাখাই নিছি। এর আগে 1 কাপ পানি দিয়ে আমি হালকাভাবে মাখাই নিছি। আবারও আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আস্তে আস্তে হাতের সাহায্যে মধ্যে আমি একটা ডো বানাই নেব। হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ মতে আমি একটা পারফেক্ট ডো বানাই নিলাম। এবার কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ মতে নেওয়ার পর এখান থেকে আমি কিছু পরিমাণ আটা লেচি কেটে একটা চ্যাপ্টা ডো বানাই নিলাম। এবার আমি রুটি বানাই নেব। রুটি বেলা হয়ে গেল। এবার চলে আসলাম চুলার কাছে, একটা লোহার তাওয়া বসাই দিয়ে তার উপরে আমি রুটি দিয়েছি। এবার উল্টে দেবো। এভাবে আমি পুরো রুটিগুলো ভেজে নেব। পুরোনো দিনের গমের আটার এই রুটি এখন অনেকেই খায় না। পুরোনো দিনের ঐতিহ্যবাহী খাবার আগে অনেক জনপ্রিয় ছিল। এখন নতুন নতুন খাবারের কাছে পুরোনো দিনের খাবারগুলো হারিয়ে গেছে। বানিয়ে নিলাম সবগুলো রুটি। বাঙালির প্রিয় গমের আটার রুটির সাথে যদি থাকে হাঁসের মাংস, ঝাল ঝাল হাঁসের মাংসের ঝোল দিয়ে গমের আটার রুটি ভীষণ মজার। তার পাশাপাশি যদি থাকে বাঙালি খাবার পান্তা ভাত, নাগামরিচ, কাঁচামরিচ, তার সাথে ঝাল ঝাল শাক ভাজি। আজকের ইফতারিতে আয়োজন ছিল এতটুকুই। আশা করি সবারই ভালো লাগবে। খোদা হাফেজ।